করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বৃত্তিপ্রাপ্ত হাজার হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জন ও গবেষণা অনিশ্চিত হয়ে পড়েছে। জানুয়ারির আগে যুক্তরাষ্ট্রে যেতে না পারলে অনেক শিক্ষার্থী বৃত্তির সুযোগ হারাবেন। ছাত্রত্বও বাতিল হতে পারে অনেকের। আহমেদ রাব্বি তানিমের রিপোর্ট। বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষায় একটি স্বপ্ন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রম কিছু নয়। তবে করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসে এফ ক্যাটাগরির ভিসা বন্ধ থাকায় অনেকেরই উচ্চশিক্ষার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য বছরে প্রায় ৭০ থেকে ৯০ হাজার শিক্ষার্থী দেশের বাইরে যায়। এর বড় একটি অংশ যায় যুক্তরাষ্ট্রে। শিক্ষার্থীরা বলছেন, মার্কিন দূতাবাস নতুন শিক্ষার্থীদের ভিসা আবেদন নিচ্ছে না, কবে থেকে নেবে তাও বলছে না। যেখানে আমরা ফান্ডিং পেয়েছি, তো সেখানে হচ্ছে যে আমাদের জন্য তো আসলে প্রফেসরদের প্রজেক্টগুলো থেমে থাকবে না, দে হ্যাভ টু টেক স্টুডেন্টস। সো তারা আমাদেরকে না পেলে হয়তো অন্য দেশ থেকে নিয়ে নেবে, সেক্ষেত্রে আমরা তাদেরকেও ব্লেম করতে পারছি না। বাংলাদেশের আর্জেন্সিটা আমার মনে হচ্ছে যেন রিলে হচ্ছে না। সো এই ক্ষেত্রেই এখন আমরা যদি আমাদের বাড়ি যেতে হবে, আর আমাদের যে ফান্ডিং ব্যাপারটা, আমাদের ব্যাপারে যদি বলি, আমরা তো ঝুলে আছি সেই মার্চের পর থেকে। অনেক স্টুডেন্ট গত জানুয়ারিতে যাওয়ার কথা, কোনো এক কারণে একটু ডিলে হয়ে গিয়েছিল। আমি মেতে যাওয়ার কথা, অন্যরা অগস্টে যাওয়ার কথা অনেকে। গত ৩ বছর ধরে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থী কঠিন পথ পাড়ি দিয়েছেন। জিআরই টোফেলের ফি জোগাড় করাও তাদের অনেকের জন্য ছিল চ্যালেঞ্জের। অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেই নিজেকে প্রমাণ করতে হয়েছে। গত আগস্ট থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ফল সেমিস্টারে নতুন ভিসা না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কয়েক হাজার। বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা এসব শিক্ষার্থীর অনেকেই এখন বেকার। ভিসা নিয়ে অনিশ্চয়তায় থাকায় এই শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিলেও কোনো সাড়া মেলেনি। আমি নিজে ৩.৫ বছর চাকরি ছেড়ে দিয়ে উচ্চশিক্ষা স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা শুরু করেছিলাম, কিন্তু ভর্তি এবং স্কলারশিপ বিশেষ সমস্যার কারণে আটকে যাওয়ায় আমি এখন একেবারে নিরুপায় হয়ে পড়েছি। সো আসলে এখন আমার পুনরায় এই প্রক্রিয়াটি নিয়ে পার করবার মতো আর্থিক ও মানসিক সক্ষমতাও নেই। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ নিয়মের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া না হলে বিশ্ববিদ্যালয়গুলোতে যোগদানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণার খাতগুলো থমকে যাবে। করোনার কারণে ভবিষ্যতে গবেষণা তহবিল কমিয়ে দিলে এবং উচ্চশিক্ষায় সবার অংশগ্রহণের সুবিধা কমিয়ে দিলে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোতে তরুণদের উপর বিরূপ প্রভাব ফেলবে। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা।